আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। বিগত সময়ের যুদ্ধগুলোর অভিজ্ঞতা নিয়ে হামাস গাজার অভ্যন্তরে যে টানেল নির্মাণ করেছে তা শুধু টানেল নয়, বরং রীতিমতো এক গোলক ধাঁধা। সঠিক পথ না জানলে এই টানেলে ঢুকে আবার বের হওয়াই কঠিন। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এই টানেলের ভয়াবহতা ইসরায়েল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। হামাসের যোদ্ধারা এখন 3 দিক থেকে ইসরায়েলিদের মোকাবেলা করছে। ইসরায়েলি বাহিনী কখনো ধসে যাওয়া ভবনের ছাদ থেকে আক্রমণের মুখে পড়ছে, কখনো বা ধ্বংসস্তূপ আর ধুলোয় ভরা রাস্তায় তাদের গেরিলা বাহিনীর মুখে পড়তে হচ্ছে, আবার কখনো মাটির নিচের টানেল থেকে হুট করে হামাস যোদ্ধাদের আবির্ভাব ঘটছে। ওয়াশিংটন পোস্ট অবলম্বনে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। তৈরি টানেলের ভেতরে আছে হাঁটার রাস্তা, আবার আছে মিসাইল ও রকেটের মতো ভারী অস্ত্র রাখার স্থান, আবার নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু পথ। ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন গাজা জুড়ে প্রায় ১৩০০ টানেল তৈরি করেছে হামাস, যা প্রায় ৩০০ মাইল এলাকা জুড়ে গাজা উপত্যকাকে মাকড়সার জালের মতো আবৃত করে রেখেছে। অথচ লম্বায় গাজা ২৫ মাইলের বেশি নয়। সামরিক বিশ্লেষকদের মতে গাজায় হামাস যে টানেল তৈরি করেছে তা বর্তমান বিশ্বের সবচেয়ে সুগঠিত ও সুবিন্যস্ত ভূগর্ভস্থ নেটওয়ার্ক। ইসরায়েলি কর্তৃপক্ষ সেনাদেরকে টানেলে প্রবেশ করতে নিষেধ করেছে, কারণ তাতে হত্যা বা জিম্মি হওয়ার সম্ভাবনাই বেশি। টানেলের ভেতরে ইসরায়েলি সেনারা কতটা অসহায় অবস্থায় পড়েছিল সেই অভিজ্ঞতা থাকার কারণে এবার ইসরায়েলি নীতি নির্ধারকেরা দূর থেকেই হামাসের টানেল ধ্বংসের পরিকল্পনা করেছেন। এছাড়া গাজায় টানেলের আশপাশে অনেক বেসামরিক নাগরিক, নারী ও শিশু থাকার কারণে ইসরায়েল টানেলের বিরুদ্ধে খুব বড় করেও কোনো বিধ্বংসী অভিযানও চালাতে পারছে না। গাজার উত্তরাঞ্চল খালি করার জন্য ইসরায়েলি সেনারা বারবার হুমকি দেয়া সত্ত্বেও অনেক স্থানেই এখনও বেসামরিক লোকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হামাসের টানেলগুলো খুব সম্প্রতি তৈরি করা নয়, এগুলো তৈরি করা হয়েছে 2 দশক ধরে একটু একটু করে। এর চারপাশের আবরণ কনক্রিটের, এখানে হ্যান্ড ট্রলি ব্যবহার করার মতো রাস্তা আছে, বৈদ্যুতিক লাইট আছে, টানেলের কমিউনিকেশন রক্ষার জন্য পৃথক ডিভাইস আছে, আলো বাতাসের চলাচলের জন্য আছে ভেন্টিলেশন ফ্যান। অনেক টানেলের পথ বেশ সরু, অনেকটা হামাগুড়ি দিয়ে যেতে হয়, আবার কিছু আছে বেশ প্রশস্ত। এমনকি ছোটখাটো যান চলাচল করতে পারবে এমন কিছু রাস্তাও টানেলের ভেতর তৈরি করা হয়েছে। ইসরায়েলি বাহিনী হামাসের এই টানেলের নাম দিয়েছে গাজা মেট্রো। টানেলগুলো থাকার কারণেই গাজার যে কোনো স্থানে হুট করেই হামাস সেনারা আবির্ভূত হতে পারছেন। রসদ ফুরিয়ে গেলে পুনরায় সরবরাহ করতে পারছে, কেউ আহত হলে তাকে নিয়ে আবার টানেলের ভেতরে অদৃশ্য হয়ে যেতে পারছে। হামাস নেতারা বলেছেন এই টানেলগুলোতে বেসামরিক কেউ থাকতে পারবেন না। সাধারণ বিমান হামলা থেকে বাঁচার জন্য যে টানেল তৈরি করা হয় এগুলো সেরকম নয়, তাই শুধুমাত্র প্রশিক্ষিত যোদ্ধারাই এর ভেতরে থাকতে পারবেন। 2014 সালে গাজায় সর্বশেষ স্থল অভিযান পরিচালনা করে। 50 দিনব্যাপী সেই অভিযানে ইসরায়েলি সেনারা 32টি টানেলকে ধ্বংস করেছিল, যার মধ্যে 14টি দিয়ে আবার ইসরায়েলের ভেতরেও হামাস সেনারা চলে যেতে পারত। হামাস গর্ত খুঁড়তে খুঁড়তে ইসরায়েলের অভ্যন্তরে চলে গিয়েছিল এবং সেখানেও টানেল বিস্তৃত করেছিল, যাতে সেখান থেকে পরবর্তীতে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো যায়। বিষয়টি বুঝতে পেরে ইসরায়েল 2014 সালে হামাসের টানেল ধ্বংস করাকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। এবার 7 অক্টোবর হামাস যে অভিযান চালিয়েছে তখন তারা টানেল ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করেনি, বরং হামাস যোদ্ধারা সীমান্ত বেড়া ভেঙে প্রকাশ্যেই ইসরায়েলে প্রবেশ করে। ভিন্ন বাস্তবতায় ইসরায়েল এবার আর শুধু টানেল ধ্বংস করেই থামতে চায় না। এবার তারা গাজার সামরিক ও প্রশাসনিক শক্তি হিসেবেও হামাসকে নিঃশেষ করে দিতে চায়। একই সঙ্গে হামাসের হাতে থাকা 242 জন জিম্মিকেও উদ্ধার করতে চায়। জিম্মিদের হামাস কোথায় রেখেছে তা এখনও নিশ্চিত নয়, তবে ইসরায়েলিরা ধারণা করছে টানেলের ভেতর কোনো সুরক্ষিত স্থানেই তাদের রাখা হয়েছে। হামাস জিম্মি দশা থেকে 83 বছর বয়স্ক ইসরায়েলি নারী ইয়োচেভড লিফশিতকে মুক্তি দেয়।
মুক্তি পাওয়ার পর তেল আবিবে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাকে একটি মোটরসাইকেলের পেছনে বসিয়ে অনেকটা পথ যায়। এরপর তারা পৌঁছে যান টানেলে। টানেলের ভেতর ঢুকে প্রায় 1 কিলোমিটার হাঁটানো হয়। চারপাশে কাদা মাটির গন্ধ। টানেলটি তার কাছে মাকড়সার জালের মতো মনে হয়েছে। টানেলের পর টানেল ছাড়া আর কিছুই সেখানে নেই। এরপর তাদের একটি বড় কক্ষে নেওয়া হয়, যেখানে আগে আরও 25 জন জিম্মিকে এনে রাখা হয়েছিল। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত 2 সপ্তাহ তাকে সেখানেই রাখা হয়। ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জোয়েল রস্কিন মনে করেন, গাজার নিচে মাটিতে যে বালির স্তর রয়েছে তা প্রায় 5 লাখ বছরের পুরনো। এতটা পুরনো শহর হওয়ার কারণেই গাজার মাটি টানেল করার জন্য খুবই উপযোগী। আর এ কারণে এই টানেলগুলো যখন খোঁড়া হয় তখনও উপর থেকে কোনো শব্দই টের পাওয়া যায় না। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সেচ কার্যক্রমের অংশ হিসেবে গাজায় পানির কূপ স্থাপন করার বিষয়টি বহু পুরনো সংস্কৃতি। রাফা থেকে মিশর পর্যন্ত সুবিশাল টানেল তৈরি করে 80-র দশকে কিভাবে পণ্য পাচার করত সেই অভিজ্ঞতা সম্পর্কেও অনেকের ধারণা আছে। হামাস এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই 2005 সালের পর থেকে নিজেদের মতো করে এই টানেলগুলো নির্মাণ করে। আগে যে টানেলগুলো দিয়ে অবৈধ পণ্য পাচার করা হতো, হামাস এখন সেগুলো দিয়েই সিমেন্ট, ইলেকট্রনিক্স, এমনকি পুরনো গাড়ির ভাঙা অংশ আনা নেয়া করছে। এগুলো দিয়ে তৈরি করছে প্রয়োজনীয় অস্ত্র। হামাস পুরো গাজাকেই টানেলের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ভূগর্ভস্থ এই কাঠামো দিয়েই হামাস তার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে। সমরাস্ত্র, বিস্ফোরক, খাবার ও জ্বালানি তেল পরিবহন করছে। এমনকি টানেলের নিচে স্থাপনা করা হয়েছে রকেট তৈরির ফ্যাক্টরি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে 2014 সালে তারা গাজার খুব ভেতরে প্রবেশ করেনি, কারণ তাদের পরিকল্পনা ছিল যেসব টানেল ইসরায়েলের সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছে শুধুমাত্র সেগুলো ধ্বংস করা। তারা সেবার গাজার ভেতর মাত্র 2 মাইল পর্যন্ত প্রবেশ করেছিল, তবে এবার তারা আরও এগুতে চায়। আগের যুদ্ধে ইসরায়েলি সেনারা স্মোক বোমা ব্যবহার করে হামাসের টানেলের ভেন্টিলেশনের পথগুলো শনাক্ত করে করে এগোত। এরপর বুলডোজার দিয়ে তা টানেলগুলো খনন করত এবং শেষে বিস্ফোরক দিয়ে টানেলটি উড়িয়ে দিত। হামাসের টানেলগুলো ফুটবল মাঠের মতো বড় বড় এলাকা জুড়ে বিস্তৃত এবং একটি টানেল অপরটির ভেতর দিয়ে মাকড়সার জালের মতো করে নির্মাণ করা হয়েছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক কবি মাইকেলের মতে, কোনোভাবেই হামাসের টানেলে ইসরায়েলি সেনাদের প্রবেশ করা ঠিক হবে না। মাটির 30 থেকে 40 মিটার নিচে নেমে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। ইসরায়েল এরই মধ্যে টানেলে যাওয়ার জন্য আলাদা কিছু ব্যাটালিয়ন প্রস্তুত করেছে। তাদেরকে বেশি কাজে লাগানো প্রয়োজন বলে তিনি মনে করেন। পাশাপাশি রোবটও ব্যবহার করা যেতে পারে। সেন্সর ব্যবহার করে বা উন্নত গোয়েন্দা বৃত্তির মাধ্যমে টানেলগুলোর অবস্থান শনাক্ত করা ইসরায়েলের জন্য বেশি জরুরি। ইসরায়েল সেনার ইঞ্জিনিয়ারিং ইউনিটের সেনারা এসব টানেল চিহ্নিত করে তা ধ্বংস করে দিতে কাজ করছে। ইসরায়েল বিগত কয়েক বছরে বিপুল অর্থ ব্যয় করে হার্ড অবস্টেকেল ওয়াল বা প্রতিবন্ধক দেয়াল তৈরি করেছে। এটি তারা বসিয়েছে সীমান্ত বেড়ার নিচে। পাশাপাশি তারা গ্রাউন্ড সেন্সরও স্থাপন করেছে। যদি কেউ হামাগুড়ি দিয়ে বা অন্য কোনোভাবে নড়াচড়াও করে, তাহলে সেই গতিবিধি সেন্সরে ধরা পড়বে। এই সেন্সর তারা গাজাতেও নিয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সেন্সর তেমন একটা কাজে আসছে না, কারণ এগুলো নীরব পরিবেশে বেশ সক্রিয় থাকে, কিন্তু ধ্বংসস্তূপের ভেতর বা যুদ্ধ পরিবেশে তেমন একটা কার্যকর ভূমিকা রাখতে পারে না। এ কারণেই গাজার স্থল অভিযানে এত ভারী সব ট্যাঙ্ক ও সামরিক যান একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়াশিংটনে কার্নেই এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে কর্মরত জর্ডানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারওয়ান আল মুয়াশের মনে করেন, হামাসকে অত সহজে ধ্বংস করে দেয়া সম্ভব নয়। এ যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। অল্প সময়ে এই যুদ্ধ শেষ হচ্ছে না।
অন্যদিকে কাতার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ফিলিস্তিনি বিশেষজ্ঞ আদিব জিয়াদ মনে করেন, ইসরায়েলের হামলার জবাব দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে হামাসের। পুরোপুরি প্রস্তুতি নেওয়া ছাড়া হামাসের পক্ষে ৭ অক্টোবরের মতো হামলা চালানো অসম্ভব। এই হামলার ফল কি হবে সে হিসাব করেই তারা অভিযান পরিচালনা করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।